হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে জানবো কম্পিউটারের ডিটা কোর্সের প্রথম ক্লাসে আমরা যেটা শেখাই কম্পিউটারের প্রাথমিক স্টেজের কিছু আইডিয়াস। যারা কম্পিউটার জানে না, যারা কম্পিউটার শেখেনি কোনোদিন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সামনে একটা ডেস্কটপ আছে, এটাকে ডেস্কটপ বলা হয়। ডেস্কটপ কম্পিউটারে সাধারণত আমরা এরকম একটা সেটআপ দেখতে পাই। একটা সিপিইউ থাকে, একটা মনিটর, একটা কিবোর্ড এবং পাশে একটা মাউস। হ্যাঁ, তো এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। আর এরপরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ কম্পিউটার। এটা অ্যাকচুয়াল আমরা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে থাকি এবং অফিসিয়াল কাজের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। তো ডেস্কটপের থেকে এখন ল্যাপটপের ইউজটা আস্তে আস্তে বাড়ছে, কারণ ল্যাপটপে আমাদের কি হয়, ব্যাকআপের ব্যাপারটা পাওয়া যায়, ডেস্কটপে পাওয়া যায় না। আমরা যদি কারেন্ট না থাকে তো ল্যাপটপটাকে অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারি। আর যদি ডেস্কটপের ক্ষেত্রে হয়, ডেস্কটপের ক্ষেত্রে একটা ব্যাকআপের প্রয়োজন হয়। আমরা যদি ইউপিএস ব্যবহার না করি বা বাড়িতে যদি আমাদের ইনভার্টার না থাকে, তাহলে কিন্তু ডেস্কটপ কিন্তু চালানো যায় না। তো সেই প্রবলেমটা কিন্তু আমাদের ল্যাপটপে হয় না। ল্যাপটপে কি আমি টানা 1 থেকে 2 ঘন্টা আমরা ব্যাকআপ দিয়ে চালাতে পারি। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, আর এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। তো মার্কেটে বিভিন্ন অফিসিয়াল এনভায়রনমেন্টে, যেমন স্কুল, কলেজ, ব্যাংক, এইসব জায়গায় আমরা ডেস্কটপই দেখতে পাই, সাধারণত ল্যাপটপ আমরা দেখতে পাই না। কিন্তু পার্সোনাল কাজের ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাপটপই ব্যবহার করি। ল্যাপটপের একটা পোর্টেবল ডিভাইস, যেটা আমরা যে কোনো জায়গায় ট্রাভেলিং করতে পারি, ট্রেন, বাস, এসব জায়গায় আমরা ট্রাভেলিং করতে পারি। তো আমাদের কম্পিউটারের যে প্রথম যে পার্ট, যেটা হচ্ছে সিপিইউ, এটাকে সিপিইউ বলা হয়। তো সিপিইউ, দ্যাট ইজ আ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার যখন কিনি মার্কেট থেকে, তখন আমাদেরকে এই সিপিইউর উপরে ইনভেস্টটা বেশি করতে হয়, কারণ সিপিইউ হচ্ছে সবচেয়ে কস্টলি ডিভাইস। সিপিইউতে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার বাটন, এটাকে পাওয়ার বাটন বলা হয় এবং এটাকে রিসেট বাটন বলা হয়। তো আমরা যখন কম্পিউটার অন করি তখন এই পাওয়ার বাটনটা প্রেস করি। আবার কম্পিউটার অন থাকাকালীন যদি আমাদের কোনো সিস্টেম হ্যাং করে যায় বা কাজ করতে যদি কোনো অসুবিধা হয়, তখন একটা রিস্টার্টের প্রয়োজন হয়। তখন আমরা এই বাটনটা প্রেস করে আমরা রিস্টার্ট করে নিতে পারি। তারপরে আমাদের একটা পয়েন্ট ইনপুট ডিভাইস, দ্যাট ইজ আ ভেরি কমন ইনপুট ডিভাইস, যেটাকে আমরা বলছি কিবোর্ড। এখানে আমরা অ্যালফাবেট, নিউমেরিক এবং সিম্বল, কিছু ইনফরমেশন কি পাই, যেগুলোর মাধ্যম দিয়ে আমরা টাইপিং করে থাকি। তো এটাকে একটা ইনপুট ডিভাইস বলা হয়। তো আমরা বেসিক্যালি কম্পিউটারে যখন কাজ করি, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কিবোর্ডটা ব্যবহার করি কম্পিউটারকে ইনপুট করার জন্য। তারপরে এটা হচ্ছে মাউসে সাধারণত আমরা দেখতে পাই দুটো বাটন। এই সাইডের বাটনটাকে আমরা বলি রাইট ক্লিক, আর এই সাইডের বাটনটাকে আমরা বলি লেফট ক্লিক। এবং মিডিলে আমাদের একটা স্ক্রল হুইল থাকে, যেখানে আমরা পেজ আপ ডাউন বা পেজের মধ্যে যে কাজগুলো আমরা করি সেটাকে স্ক্রলিং করা যায়। যেমন আমরা পিকচার গ্যালারিতে আমরা মোবাইলে স্ক্রল করে থাকি, একটার পর আর একটা পিকচার যখন সেন্ড মানে প্রোভাইড হয়, তখন আমাদেরকে স্ক্রলিং করতে হয়। তো মাউসে আমাদের এই স্ক্রলের মাধ্যম দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সাধারণত আমরা মনিটরে তো আমরা স্ক্রিন টাচ করতে পারি না, তার জন্য মাউসের মাধ্যম দিয়ে এই স্ক্রলিংটা সুন্দর করা যায়। তো মাউসের সাধারণত দুটো ক্লিক থাকে, লেফট ক্লিক, এইটাকে আমরা লেফট ক্লিক বলি, এটাকে রাইট ক্লিক বলি। রাইট ক্লিক মাঝে মধ্যে ব্যবহার হয়, স্পেশাল ফাংশনের জন্য মাউস ক্লিকে রাইট ক্লিকটা ব্যবহার হয়, কিন্তু লেফট ক্লিকটা সবসময় ব্যবহার হয়। তারপরে আমাদের পরের পার্ট যেটা আমাদের প্রয়োজন হয়, খুবই ইম্পর্টেন্ট আর একটা পার্ট, যেটা হচ্ছে মনিটর। আমরা যা কিছু কম্পিউটারে কাজ করি এই মনিটরের ডিসপ্লে হয়। আমরা যদি টাইপিং করি সেটাও মনিটরে ডিসপ্লে হবে, আমরা যদি কম্পিউটারে কোনো ড্রয়িং এর কাজ করি সেটাও কম্পিউটারে ডিসপ্লে হবে, এবং আমরা যদি কোনো অ্যাকাউন্টস বা আদার্স কম্পিউটারের যে কোনো অফিসিয়াল যদি আমরা কাজ করি, সেটা কিন্তু আমাদের মনিটরের মধ্যে ডিসপ্লে হয়ে থাকে। তো মনিটর একটা আউটপুট ডিভাইস আমরা বলে থাকি। তো কম্পিউটারে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা কম্পিউটারের সাউন্ড শোনার জন্য আমরা অনেক সময় ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিও বা কোনো ইনফরমেশন শোনার জন্য আমরা সাউন্ড ব্যবহার করি, বা এন্টারটেনমেন্টের জন্য আমরা এই স্পিকারটাও ব্যবহার করি। তো জেনারেলি একটা কম্পিউটারে সাউন্ড বক্স থাকাটা খুবই প্রয়োজন। এটাকে বলা হয় স্ক্যানার।
স্ক্যানারের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, বাইরের কোনো ডকুমেন্টস যেটা পেপারে আছে সেটাকে আমরা স্ক্যান করে কম্পিউটারে হার্ড ড্রাইভে নিয়ে আসতে পারি। তো যে কোনো স্ক্যানের ক্ষেত্রে আমরা এই স্ক্যানারটা ব্যবহার করতে পারি। অবশ্য এখনকার দিনে যে সব স্ক্যানারগুলো আছে প্রিন্টারের সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে। এখন আমরা মার্কেটে যেসব প্রিন্টারগুলো পাই সেগুলোতে স্ক্যানার অ্যাটাচমেন্ট থাকে, এইভাবে আলাদা স্ক্যানার কিনতে হয় না। তো এটা আমি আলাদা আপনাদেরকে দেখিয়েছি ছবিতে, যে স্ক্যানার আলাদা যদি আমরা দেখি কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো এইখানে বিভিন্ন বাটন আছে, এই বাটনের মাধ্যম দিয়ে আমরা স্ক্যানারটাকে অন করতে পারি এবং স্ক্যান করতে পারি। এটা আগে প্রচুর পরিমাণে ব্যবহার হতো, কিন্তু এখন প্রিন্টারের সঙ্গে অ্যাটাচমেন্ট করে দেওয়ায় এইরকম ধরনের স্ক্যানার আমরা খুবই কমই দেখতে পাই। তারপরে এটাকে বলা হয় ইউপিএস। সাধারণত ডেস্কটপের ক্ষেত্রে এই ডিভাইসটা প্রয়োজন হয়। এটা একটা ব্যাটারি। আমরা কম্পিউটার যদি ডাইরেক্ট চালাই, ডেস্কটপ যদি আমরা ডাইরেক্ট চালাই তাহলে কি হবে, কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের কম্পিউটারটা ডাইরেক্ট বন্ধ হয়ে যায়। তার জন্য আমাদের এই ডেস্কটপের ক্ষেত্রে আমাদের ইউপিএসটা প্রয়োজন হয়। ইউপিএস না থাকলে পরে আমাদের কম্পিউটার কিন্তু ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। এবং ইউপিএস এর আরেকটা প্রধান কাজ হচ্ছে যে সঠিক ভোল্টেজটা কম্পিউটারকে প্রদান করে। মানে আমাদের কম্পিউটার যদি 200-র নিচে ভোল্টেজ চলে আসে তাহলে কম্পিউটার কিন্তু প্রবলেম হয়ে থাকে, কম্পিউটার পাস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং 220-র উপরে বা 30-এর উপরে যদি ভোল্টেজ চলে যায় সেক্ষেত্রেও কম্পিউটারে পাস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য ইউপিএস কি করে, ইউপিএস সঠিক ভোল্টেজটা পরিমাপ করে কম্পিউটারকে দেয়। তো আমরা ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে এরকম একটা ব্যাটারি বা ইউপিএস আমরা ব্যবহার করি। ইউপিএস বলতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এটা সাধারণত বিভিন্ন সাইজের হয়, স্টার্টিং 2000 থেকে আমরা এই ইউপিএস পারচেস করতে পারি মার্কেটে। তো ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে ইউপিএস খুবই প্রয়োজন। তারপরে এরকম আমরা গান শোনার জন্য হেডফোন ইউজ করতে পারি। কম্পিউটারে আমরা স্পিকারের জায়গায় যদি আমরা হেডফোন ইউজ করি তাহলে পরে আমরা প্রাইভেট সংগুলো আমরা শুনতে পারি, প্রাইভেট কোনো ইনফরমেশন আমরা শুনতে পারি। এটা হচ্ছে একটা প্রিন্টার। আমরা কম্পিউটারে যে কাজগুলো করি সেগুলো আমাদের হার্ড কপিতে প্রয়োজন হয়। যদি হার্ড কপি আমরা বার না করি তাহলে পরে সেগুলো আমরা প্রেজেন্টেশন করতে পারি না। তো প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস যেখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো প্রিন্ট আউট করতে পারি। এই প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি, এই প্রিন্টার জেরক্স এবং এই প্রিন্টারের স্ক্যানারও আছে উপরে, এবং প্রিন্টিং। মানে এই প্রিন্টারে আমরা 3টে ফ্যাসিলিটি পাই, জেরক্স, স্ক্যানার এবং প্রিন্টিং। কম্পিউটার আজকের দিনে সবচেয়ে প্রয়োজন হয় আমাদের ইন্টারনেটের। আমরা আজকে এই যে ভিডিওটা দেখছি সেটাও ইন্টারনেটের মাধ্যম দিয়ে। তো আমার কম্পিউটারে যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশন আমরা সার্চ আউট এইসব কাজগুলো আমরা করতে পারবো না। তো ইন্টারনেটের জন্য আমাদের এরকম একটা রাউটারের প্রয়োজন হয়। তো রাউটারের মাধ্যম দিয়ে আমরা ইন্টারনেট করতে পারি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে। এখানে সিপিইউর যে ফ্রন্ট প্যানেল, মানে আমাদের যে সিপিইউ ডিভাইসটা আছে এর আগে আমরা যেটা দেখলাম তার সামনের দিকে কিছু পোর্ট থাকে। এই পোর্টগুলো সাধারণত আমরা অনেকেই জানি না। যেমন এই যে পোর্টটা আছে এটাকে বলছে পাওয়ার পোর্ট, আর এটা হচ্ছে রিসেট পোর্ট। মানে আমরা যদি কম্পিউটার অন করি সেক্ষেত্রে এই বাটনটা প্রেস করতে হবে। তারপরে আমরা যদি কম্পিউটারকে অন থাকাকালীন যদি আমরা রিস্টার্ট করতে চাই তার জন্য আমরা এই বাটনটা প্রেস করি। এটা হচ্ছে একটা ইউএসবি স্লট। এখানে আমরা পেন ড্রাইভ বা আদার্স কোনো ডিভাইস যেটা ইউএসবি অ্যাটাচমেন্ট করা যায় সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে এটা আমরা হেডফোনের জন্য ইউজ করতে পারি এই পোর্টটা। এখানে হেডফোনের একটা ছবিও দেওয়া আছে। আর এটা হচ্ছে মাইক্রোফোন। আমরা কম্পিউটারে যদি কোনো মাইক্রোফোন লাগাই, আমরা যদি ভয়েস রেকর্ড করতে চাই তার জন্য আমরা এখানে মাইক্রোফোনের জন্য এই পোর্টটা ইউজ করতে পারি। এখানে আর একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। এই পোর্টগুলো আমরা ব্যবহার করে আমরা কম্পিউটারে এখানে ইউএসবি পোর্ট দুটো দেওয়া আছে। এখানে পাওয়ারের ভাগ করা আছে, ইউএসবি পোর্টের বিভিন্ন পাওয়ার থাকে। তো সেই অনুযায়ী আমাদের এই পোর্টগুলোকে ব্যবহার করতে হয়। তো এরপরে আমরা জানবো সিপিইউর ব্যাক সাইডে যে পার্টসগুলো থাকে, মানে যে পোর্টগুলো থাকে। সিপিইউর ব্যাক সাইডে সাধারণত আমরা এই পোর্টগুলো দেখতে পাই। যেমন এই যে গোল দেখতে পাচ্ছি আমরা ব্লু কালারের, এটা আমরা ইউজ করি কিবোর্ডের ক্ষেত্রে। আমরা যদি কিবোর্ড লাগাতে চাই তার জন্য এটা ব্যবহার করি। এগুলোকে
PS2 পোর্ট বলা হয়, ব্র্যাকেটে এখানে আমরা লিখে দিয়েছি কিবোর্ডের পোর্ট এটা। আর এটাকে বলা হয় মাউসের পোর্ট, এটাও একটা PS2 পোর্ট। এখানে পিন সিস্টেমে পোর্টগুলো লাগানো হয়। তবে এই পোর্টগুলো এখন ব্যবহার কমে গেছে, কারণ এখানে পিনের একটা ঝামেলা থাকে। আমরা মাঝে মধ্যে কি পিন ভেঙে ফেলে দিই, পিন ভেঙে গেলে কিন্তু এই পোর্টগুলো নষ্ট হয়ে যায়, মাউসটাও নষ্ট হয়ে যায়। তার জন্য এই পোর্টগুলোর ব্যবহার প্রায় কমে গেছে বললেই চলে। এখন আমরা যে পোর্টগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ইউএসবি পোর্ট। এরকম ধরনের আমরা ইউএসবি পোর্ট আমরা ব্যবহার করি, যেখানে আমরা কিবোর্ড মাউস দুটোকেই অ্যাটাচমেন্ট করতে পারি। এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইথারনেট পোর্ট, মানে ইন্টারনেট কানেকশন যদি আমরা করতে চাই ল্যান পোর্টের মাধ্যম দিয়ে, ল্যান পোর্টও বলা হয়। তো আমরা একটা কেবল লাইন অ্যাটাচমেন্ট করে এখানে আমরা এই পোর্টে অ্যাটাচমেন্ট করতে পারি, তাহলে পরে আমাদের কম্পিউটারে ইন্টারনেট ফ্যাসিলিটি পাওয়া যাবে। যদি আমরা ওয়াইফাই নেট, যদি ফাইবার নেটের কানেকশন নিই, সেক্ষেত্রে এই পোর্টটা ইউজ হয়ে থাকে। এটাকে বলছে সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট আমরা আগে ব্যবহার করতাম, এখন সিরিয়াল পোর্টের ব্যবহার কমে গেছে। আগে কিবোর্ড মাউস সিরিয়াল পোর্টেই ব্যবহার হতো, এরকম এখানে কিছু পিন থাকতো, হ্যাঁ, পিনের মাধ্যম দিয়ে অ্যাটাচমেন্ট হতো। এই পোর্টগুলো এখন এই পোর্ট রিলেটেড ডিভাইস খুবই কম পাওয়া যায়। এটাকে প্যারালাল পোর্ট বলা হয়। অ্যাকচুয়ালি এই পোর্টটা প্রিন্টারের জন্য ব্যবহার হয়। আমরা যেসব ডট ম্যাট্রিক্স প্রিন্টারগুলো ব্যবহার করি, যেগুলো বিভিন্ন ব্যাংকে ব্যবহার হয়, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেখানে কিছু পিনের মাধ্যম দিয়ে প্রিন্ট আউট হয়, সেই সব প্রিন্টারগুলোতে এইরকম পোর্ট থাকে, যেটাকে প্যারালাল পোর্ট বলা হয়। এটা প্রিন্টারের জন্য ব্যবহার হয়। তারপরে এই ডিপ ব্লু যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলছে ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্টটা আমরা মনিটরের জন্য ব্যবহার করি। আমাদের মনিটরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে আমরা মনিটরে এই যে ডিসপ্লেটা দেখে এখন ভিডিও দেখছি আমরা, এটা কিন্তু এই পোর্টের মাধ্যম দিয়ে সিপিইউ থেকে একটা কেবল বেরিয়ে আসে, যেটাকে বলছে ভিজিএ পোর্ট। এই ভিজিএ পোর্টের মাধ্যম দিয়ে বা কেবলের মাধ্যম দিয়ে আমরা মনিটরে ডিসপ্লেটা শো করাই। এখানে সিপিইউর ব্যাক সাইডেও আমরা দেখতে পাই কিছু সাউন্ডের পোর্ট, স্পিকার লাগানোর জায়গায় এখানে লাইন ইন আউট করার জন্য, এবং মাইক্রোফোনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। গেম পোর্ট, আমরা যদি জয়স্টিক লাগাই, আমাদের একটা ডিভাইস আছে ইনপুট ডিভাইস জয়স্টিক, যেটা অ্যাকচুয়াল গেমের জন্য ব্যবহার হয়ে থাকে, তো তার জন্য এই পোর্টটা আমরা ব্যবহার করে থাকি। আমরা কম্পিউটার যখন অন করি তখন আমরা সিপিইউতে আমরা বাটন দেখলাম, এটা হচ্ছে ল্যাপটপের পাওয়ার বাটন। আমাদের ল্যাপটপে এরকম ঠিক কর্নারে কিছু ল্যাপটপে লেফট সাইডে থাকে, কিছু ল্যাপটপে রাইট সাইডে থাকে, তো এটাকে পাওয়ার বাটন বলা হয়। এই পাওয়ার বাটনের মাধ্যম দিয়ে আমরা ল্যাপটপটাকে অন করতে পারি। এবং এই ল্যাপটপে কোনো রিসেট বাটন থাকে না, ল্যাপটপে একটাই বাটন থাকে, যেটা হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের মাধ্যম দিয়ে আমরা ইজিলি ল্যাপটপটাকে অন করতে পারি। এবং এই পাওয়ার বাটনের মাধ্যম দিয়ে আমরা যদি আমরা 20 সেকেন্ড এই পাওয়ার বাটনটাকে ধরে রাখি কম্পিউটার চলাকালীন, তাহলে পরে এটা কিন্তু কম্পিউটার অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যাবে। আমি কম্পিউটারে কাজ করছি, লেটস সে আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, মানে কম্পিউটারে কোনো কিছু কিবোর্ড মাউস রেসপন্স দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই পাওয়ার বাটনটাকে যদি 20 সেকেন্ড ধরে রাখি, প্রেস করে রাখি, তাহলে অটোমেটিক কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে এবং আমরা পুনরায় আবার এটাকে স্টার্ট করতে পারি। তো ল্যাপটপের ক্ষেত্রে একটাই বাটন আমরা ইউজ করি, যেটা হচ্ছে পাওয়ার বাটন। কম্পিউটার আমরা যখন স্টার্ট করি, স্টার্ট করার সময় আমাদের সিপিইউর যে বাটন আমরা ব্যবহার করি পাওয়ার বাটন প্রেস করলে আমার কম্পিউটার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যায়। যখন আমরা কম্পিউটারের প্রথম স্ক্রিন দেখতে পাই, ঠিক এরকম একটা আমাদের প্রথম স্ক্রিন ভেসে ওঠে চোখের সামনে। তো এই স্ক্রিনের মধ্যে আমরা বিভিন্ন অ্যাপ অপশন দেখতে পাই, যেমন এখানে আমরা স্টার্ট বাটন দেখতে পাচ্ছি। তো স্টার্ট বাটনে ক্লিক করলে পরে আমি দেখতে পাবো এর মধ্যে অনেক প্রোগ্রামস আছে। তো আমরা কম্পিউটার যদি বন্ধ করতে চাই, আমরা স্টার্ট করার প্রসেসটা তো আমরা জানলাম যে সিপিইউ পাওয়ার বাটন প্রেস করলেই কম্পিউটার অটোমেটিক স্টার্ট হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের কম্পিউটার স্টার্ট হয়ে যায়। তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পাওয়ার। তো পাওয়ার বাটনে ক্লিক করলে আমরা এখানে 3টে অপশন পাবো।
যদি আমরা কম্পিউটার বন্ধ করতে চাই তার জন্য আমরা শাটডাউনটা ব্যবহার করব। শাটডাউনে ক্লিক করলেই কম্পিউটার কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। তো মাথায় রাখবে, কম্পিউটারে যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন না থাকে, যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন থাকে তাহলে সেটাকে আমাদেরকে আগে বন্ধ করতে হবে, তারপরে শাটডাউনটা করতে হবে। তারপরে আমরা রিস্টার্ট ব্যবহার করি। রিস্টার্টে ক্লিক করলে কি হবে, কম্পিউটার সিস্টেমটা বন্ধ হয়ে আবার উইদাউট পাওয়ার সুইচ অন কম্পিউটারটা আবার স্টার্ট হয়ে যাবে। তো রিস্টার্ট বাটন মাঝে মধ্যে আমাদের ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে স্লিপ অ্যাকচুয়াল ঘুমিয়ে যাওয়া, মানে আমি যে কম্পিউটারে কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ দেখা গেল আমি বাইরে চলে গেলাম, তো আমি স্লিপ অবস্থায় রেখে দিতে পারি। তো আমার যে অ্যাপ্লিকেশনগুলো অন ছিল সেগুলো সব টেম্পোরারি স্লিপ হয়ে যাবে, মানে দেখে মনে হবে কম্পিউটার আমার বন্ধ আছে, কিন্তু আমি যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এসে কম্পিউটারের কিবোর্ড বা মাউস টাচ করব, তো অটোমেটিক কম্পিউটারে অ্যাক্টিভ, মানে যেসব অ্যাপ্লিকেশনগুলো আমরা কাজ করছিলাম সেসব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো স্লিপ আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি যদি এমার্জেন্সি কম্পিউটার চলাকালীন যদি আমাদেরকে বাইরে যেতে হয় এবং আমাদেরকে কাজটা আবার এসে করতে হবে, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তখন আমরা স্লিপ মোডে আমরা কম্পিউটারটাকে রেখে দিতে পারি। অথবা আমাদের কম্পিউটার যদি পার্মানেন্ট বন্ধ করার থাকে তখন আমরা এই শাটডাউন অপশনটাকে ব্যবহার করে থাকি। তো কম্পিউটারে আমরা আজকে এই ভিডিওতে জানলাম কিভাবে কম্পিউটারকে স্টার্ট করতে হয় এবং কম্পিউটারকে কিভাবে বন্ধ করতে হয়, এবং একটা কম্পিউটারে কি কি পার্টস হয়, একটা পার্সোনাল কম্পিউটারের কি কি পার্টস হয়, সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করলাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব কম্পিউটারে ওয়ালপেপার, স্ক্রিন সেভার, ডেট এন্ড টাইম এবং ফোল্ডার ফাইলস কিভাবে করতে হয়। তো আপনারা ভিডিওগুলো পরপর দেখবেন। আশা করি আপনারা যদি কম্পিউটার শিখে না থাকেন, কম্পিউটার সম্বন্ধে যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনাদের এই ভিডিওটা খুবই ইউজফুল হবে। তো আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে পরে আপনাদের কম্পিউটার কোর্সের যে সিলেবাসগুলো আছে আপনারা বাড়িতে বসেই ইজিলি ভাবে জানতে পারবেন। তো আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব। গুড বাই, থ্যাংক ইউ।